সেই নভেম্বর ছিল আমার ফ্রেন্ডের বিয়ে। তো সেই উপলক্ষে চলে যাই আমবাড়িতে, মানে হচ্ছে আমার বাপের বাড়িতে। কারণ ফ্রেন্ডের বিয়ে বলে কথা, না গেলে তো একদমই নয়। তো তার জন্য কিন্তু একদম ঝটপট করে বেরিয়ে পড়ি। হ্যাঁ, একজন আমায় কমেন্ট করেছে যে তোমরা তো রাত 12:30 একটায় বিয়ে বাড়ি যাও, মানে একটা মানে হাসির রিয়্যাক্ট দিচ্ছে আর কি, মানে হাস্যকর ব্যাপার। দেখো, আমার কাছে না অত এক্সট্রা সময় নেই, ঠিক আছে? এত এক্সট্রা সময় নেই বাপু আমার কাছে। আমার সংসার, আমার বাচ্চা, আমার বিজনেস, এ সমস্ত নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। সো আমাকে যদি কোথাও যেতে হয় না, আমাকে আগের থেকে সবটা কিছু ভেবে বা সময় বের করে তারপরে কিন্তু আমার সব কিছু করতে হয়, ঠিক আছে? এই যে বিয়েবাড়িতে গিয়েছি, যার বিয়ে মানে যেই ফ্রেন্ডের বিয়ে, তার মাসি কি বলেছে আমায় জানো? বলে যে এই যে এর কাছ থেকে হচ্ছে সবটা শিখতে হবে। না, না, আমি আমার প্রশংসা করছি না। আমি জাস্ট জানাচ্ছি যে আমার আশেপাশের লোকজন, যারা আমায় জানে, যারা আমায় বোঝে, যারা আমায় চিনে প্রপারভাবে, তারা অবশ্যই জানে যে আমি অ্যাকচুয়ালি কেমন। তো যেই ফ্রেন্ডের বিয়ে, তার মাসি বলছে যে এর কাছ থেকে শিখতে হয়। এর সংসার, এর বাচ্চা, এর বিজনেস প্লাস এই ভিডিও, এত কিছু নিজেকে মেনটেন রাখা, সমস্ত কিছু ও মানে একা হাতে সমস্ত কিছু করে। মানে এর কাছ থেকে সত্যি শিখতে হয়। মানে এত এনার্জি তোর কী করে আসে? কী করে তুই এতটা পরিমাণে এনার্জি পাস? তোর কি কখনো শরীর খারাপ হয় না? তুই যে এত অ্যাক্টিভ থাকিস সবসময়। তো আমি বললাম যে মাসি, আমারও শরীর অসুস্থ হয়। বাট সিরিয়াসলি বলতে গেলে আমি সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখতেই বেশি পছন্দ করি। আমার যতই শরীর খারাপ হোক না কেন, আমি সবসময় অ্যাক্টিভ থাকতেই বেশি পছন্দ করি। আর ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, ফেসবুক বা ইনস্টাগ্রাম, ইউটিউব যেটাই বলো না কেন, এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম না, যেখানে মানুষ শুধু তার ভালোটাই দেখায়, ঠিক আছে? সে কি খারাপ আছে না কেমন আছে না আছে, উম সেটা কিন্তু দেখায় না। আমি মানছি যে সবাই না, খুব কম লোক তার কষ্ট বা সমস্ত কিছু দেখায়। বাট আমি এইটুকু বলি যে বেশিরভাগ মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এ সমস্ত কিছুতে বেশিরভাগ মানুষ কিন্তু শো আপ করে। যাকগে, আমি সেসব নেগেটিভ কমেন্টের আমি রিপ্লাই করতে আসিনি। আমি জাস্ট আমার কথা আমি বললাম যে আমার কাছে ভাই এত এক্সট্রা সময় নেই। জাস্ট যেহেতু ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে, তাই আমার হাসব্যান্ড আমাকে বলল যে আমারও তো ইচ্ছে হয় যে আমার এত ফ্রেন্ডস আছে যাদের সাথে আমি ছোটোবেলার থেকে একসাথে আমরা পড়াশুনো করেছি, তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে আমার কতটা পরিমাণে ভালো লাগবে। তাদের সাথে সময় কাটালে আমারও ভীষণ মানে ভালো লাগবে আর কি। তো যেহেতু আমি সবসময় ঘর আর বিজনেস এ সমস্ত নিয়ে আমি একটা মানে কি বলবো, সীমাবদ্ধ থাকি। মানে এ সমস্ত নিয়েই কিন্তু আমি সীমাবদ্ধ থাকি, এর জন্যই আর কি। তো তার জন্য আমার হাসব্যান্ডও বলল যে যে কোনো তোমার ফ্রেন্ডের বিয়ে হয়, তুমি ওই 12টা, 12:30, 1টার দিকে এমনভাবে যাও। তো অলরেডি সব ফ্রেন্ডসরা তোমার চলে যায়। তো তুমি কি করো, আমি দোকানে থাকি, তো তুমি চলে যাও। আ তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বললাম ঠিক আছে, যাবো তো। আর আমার না সত্যি কথা বলতে গেলে না, আমি আমার হাসব্যান্ডকে না প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। সো ও না গেলে না আমারও ইচ্ছে হয় না। বাট হ্যাঁ, এটাতে আমি বুঝতে পারলাম বিষয়টা যে সত্যি একটা দিন অন্তত যাওয়াই যায় বন্ধু-বান্ধবের ক্ষেত্রে। তো আমি বললাম, "ঠিক আছে, তাহলে তুমি দোকান সামলাও, আমি যাই।" তারপরে আমি এদিকে চলে গেলাম। আমি কিন্তু অনেক আগেই চলে গিয়েছি। গিয়ে একদম রেডি হয়ে তারপরে বুঝতেই পারলে একদম বিয়েবাড়িতে পৌঁছে গেলাম। আর এই যে এদের কথা কেন বলছি দেখো, এই যে এই ফ্রেন্ড, এরা না আগেই খেতে বসে পড়েছে। তা আমার ঋষভের সিট ছিল না। তা আমরা বলছি ঠিক আছে। তো আমি বাইরে গিয়ে একটু ফটো, ভিডিও শুট এ সমস্ত কিছু করে নিলাম। তারপরে একটা দাদাকেও দেখতে পেলে তোমরা। ওই দাদার কাছে আমরা টিউশন পড়তাম। তো অ্যাকচুয়ালি আমার টিউশন টিচার। তো সেই দাদাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এইদিকে খেতে বসেছি। এইদিকে হচ্ছে খাবার দিতে একটু লেট হচ্ছে। তো এইদিকে আমরা হচ্ছে গল্প করছিলাম। তো গল্প করতে, করতে এইদিকে একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ, ওর সাথে আমার মানে ঋষভের সাথে আমার প্রচণ্ড পরিমাণে গল্প চলছে।
তো এইদিকে আমি আবার মানে আর ঋষভ কি বলবো, ও বলে আ যেকোনো বিয়েবাড়িতে গেলে বলে ও এই জিনিসটা করে। এই যে যেটার মধ্যে আরকি নুন দেয়, তো নুনের কি বলবো, এই কাপটার মধ্যে ও বলে জল মিলিয়ে দেয়। ওর বলে ভালো লাগে না। মানে বলে যে সবাই এখান থেকে উঠিয়ে, উঠিয়ে নিয়ে খায়। তো ওর ভালো লাগে না। তো ও এটার মধ্যে জল মিলিয়ে দেয়। তো আমি ওকে আমি বলছি, "এটা আমি কিন্তু ভিডিও করব।" তো ও বলছে, "হ্যাঁ, কর, কোনো ব্যাপার না।" তো এদিকে আমাকে বলছে কি, "তোর ছেলেকে দেখা, তোর ছেলেকে দেখা ক্যামেরাতে। দেখ তোর ছেলেকে আমি এটা বলছি, ও আবার খাচ্ছে।" সিরিয়াসলি ওই নুন জলটা আমার ছেলে আবার খাচ্ছে। আমি ওকে মানা করছি, "ও খাস না, খাস না।" বাট ও খাচ্ছে। আর হচ্ছে এইদিকে এই নিয়ে কিন্তু আমাদের ভীষণ পরিমাণে একটা মানে কি বলবো, হাসি হচ্ছে, মানে হাস্যকর একটা বিষয়, তাই না? যে আমার ছেলে খাচ্ছে। ওকে আমি মানা করছি বাট ও তারপরেও খাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে অনেকদিন পরে ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে আমি তো ভীষণ পরিমাণে মানে খুশি। আ মানে সেই একটা আগের মতন যে একটা মানে স্কুল লাইফের যে একটা এনজয়ের বিষয়টা, যে বন্ধু-বান্ধব সবাই একসাথে হয়েছি, মানে দারুণ একটা বিষয়। সেটা মানে যারা সব ফ্রেন্ডসরা একসাথে হও তখনই এই জিনিসটা মানে অনুভব করা যায়। আর সত্যি কথা বলতে গেলে দেখো, আমার বিয়ে হয়ে গেছে বা এমন কোনো বিষয় না। আমি কিন্তু আ যখন আমি যাদের সাথে থাকি তাদের সাথে কিন্তু আমি তেমনভাবেই মিশি, সত্যি। আর এইদিকে দেখো আমি আমার থালাটা দেখাচ্ছি যে ওরা কত সুন্দর পরিষ্কার করে খেয়েছে আরকি, পরিষ্কার করে। আর আমার থালা, আমি কক্ষনো কোনো বিয়েবাড়িতে গিয়ে কক্ষনো থালা পরিষ্কার করে খেতে পারি না। এটা আমার একদম ব্যাড হ্যাবিট। আমি জানি খাবার নষ্ট করা উচিত নয়, বাট আমি পারি না। কি করব বলো? তারপরে খাবার-দাবার খেয়ে-দেয়ে এইদিকে তো প্রচণ্ড পরিমাণে ডান্স করে সবাই মিলে একদম এনজয় করে তারপরে এইদিকে চলে আসলাম যে বান্ধবীর সাথে একটু গল্প করি। আর ও বারবার করে রিকোয়েস্ট করছে, "কাল কিন্তু থাকবি, কাল কিন্তু থাকবি।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে।"